এই স্টেমের টেবিল আমরা করছি। আমরা নর্মাল টেবিল পারি, রো স্পান পারি, কল স্পান পারি। এখন নতুন একটা কোশ্চেন ওই সেম প্যাটার্নই, লিখে নাও। মনে করি এখানে দেওয়া আছে এ, বি, সি আর ডি। এখানে ই, এখানে এফ, এখানে জে, এখানে কে। এটার জন্য আমাকে এইচটিএমএল কোড লিখে দিতে পারবা? মোটামুটি পারার কথা। এন্ড কোশ্চেন ওইটাও না। কোশ্চেন হচ্ছে এই টেবিলটা রো গুলোকে কলাম বানাইতে হবে, কলাম গুলোকে রো বানাইতে হবে। কি করতে হবে? কলামকে রো বানাইতে হবে, রোকে রো কলাম কে বানাইতে কলাম আর কলামকে রো লিখে নাও। বানানোর পরে যে টেবিলটা পাওয়া যাবে ওই টেবিলের জন্য এইচটিএমএল কোড লিখতে হবে। কোশ্চেন বুঝতে বোঝা গেছে? আমরা কি করবো, যে টেবিলটা দেওয়া আছে ওই টেবিলটার রো গুলোকে আমরা কলাম বানাবো, কলাম গুলোকে রো বানাবো, তারপর আমরা ওইটার জন্য এইচটিএমএল কোড লিখবো। তো এইচটিএমএল কোড তো আমরা লিখতেই পারি। তো আমার মেইন কনসার্ন হচ্ছে যে এটা বোঝা যে একটা টেবিল যদি দেওয়া থাকে রো গুলোকে কলাম কিভাবে বানাইতে আর কলাম গুলোকে রো কিভাবে বানাইতে হয়। পারবা এটা করতে? মানে রো গুলোকে কলাম আর কলাম গুলোকে রো বানানো। ট্রাই করো, ট্রাই করো, দিনে দেখা যাচ্ছে। ট্রাই করো, বলো যে এখানে রো কয়টা আছে? চারটা। কয়টা আছে? চারটা রো আছে। আচ্ছা, কলাম কয়টা আছে? রো তিনটা, কলাম কয়টা? চারটা। এখানে চারটা কলাম আছে, আমি কিভাবে বুঝতেছি? এবিসিডি। এবিসিডি দেখে বুঝতেছি, তাই না? যদি এখানে সাপোজ ধরে নাও আরেকটা টার্ম থাকতো। দুইটা রো থাকলে রো হয়। কয়টা হয়? রো তিনটাই। রো কলাম হবে তিনটায়, পাঁচটা। কলাম কয়টা হয়ে গেল? পাঁচটা। তার মানে সাত। বুঝতে হবে এখানে কি একটা কি আছে? চার আছে। কলাম আছে, তাই না? আচ্ছা। তার মানে জিনিসটা হচ্ছে আমার ফার্স্ট কাজ হচ্ছে এইটা, যদি এইটার কোনো কিছু থাকে তো নর্মালি কোশ্চিনে পাশে ড্রাফট করতে পারি। মেইনলি আমি সম্পূর্ণ দাগগুলো টানে নিব এবং আমার যে ফিগারটা আছে ফিগার আমি নর্মাল ফিগারে নিয়ে যাবো, যে নর্মাল টেবিলটা যেমন হওয়া উচিত অমনটাই হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার প্রথম কাজ। তারপর আমরা কি করবো, আমরা নাম্বারিং করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ঘরটা কম হয়ে গেল না? ঠিকই আছে। ঠিক আছে। মোট কয়টা ঘর পাইলাম আমি? 15টা। এটাকে এখানে রাখো, আমরা একটু সহজ গুলো দেখি, তারপর ওখানে আসতেছি। ধরে নাও আমাকে সিম্পল একটা টেবিল দেওয়া আছে, ABC, DEF, GHI। আমি যদি বলি রো গুলোকে কলাম করো, কলাম গুলোকে রো করো, তার মানে হচ্ছে এটা আমার রো না? R1, R2, R3, এগুলো কি হয়ে যাবে? R1 এখানে আসবে, R2 এখানে আসবে, R3 এখানে আসবে। C1, C2, C3, তাহলে এখানে C1 আসবে, এখানে C2 আসবে, এখানে C3 আসবে। তাই না? উল্টা হয়ে যাবে। তো টেবিলটা মনে করো আমার এমনটাই থাকতেছে, কারণ 3 into 3। তাহলে ABC, তাহলে এখানে আসবে কি? ABC। DEF, এখানে আসবে কি? DEF। GHI, এখানে আসবে কি? GHI। এটা হচ্ছে রো কে কলাম আর কলামকে রো করা। দেখো এখানে যেটা আমার রো ছিল ওটাই দেখো, দেখো এবার কলাম হয়ে গেছে না? এখানে যেটা রো ছিল এবার এখানে কি হয়ে গেছে? এখানে যেটা রো ছিল এটা কি হয়ে গেছে? বুঝছো তো আইডিয়াটা? আর পরীক্ষার হলে তো আসলে এইভাবে ধরে ধরে পসিবল না। তখন আমরা আরেকটা কাজ করবো। আমরা যেটা করব সেটা হলো, আমার তো এখানে এবি নাম দেওয়াই থাকবে, বা এবি থাকতে পারে, অন্য যে কোনো কিছু থাকতে পারে। এবি, সি, DEF, GHI। আমরা কি করব, ওই বক্সে পাশে ড্র করে নাম্বারিং করা শুরু করবো। 1 2 3 4 5 6 7 8 9। অ্যান্ড রোকে যদি কলাম করতে হয় বা কলামকে রো করতে বলা হয়, তাহলে আমরা কি করবো দেখবো কয়টা আছে, একটা দুইটা তিনটা, এখানে কয়টা, একটা দুইটা তিনটা। তাহলে এখানেও সব পাশে কয়টা করে থাকবে? তিনটা করে থাকবে। এবং নাম্বারিংটা যেটা আমি করছি ওখানে 1 2 3 করে, এবার নাম্বারটা হবে 1 2 3 4 5 6 7 8 9।
এই ওয়ানের ঘরে কি আছে বলো তো? এ। টু এর ঘরে, থ্রি এর ঘরে, ফোর এর ঘরে, ফাইভ এর ঘরে, সিক্স এর ঘরে, জি, এইচ, আই। বোঝা গেছে? আচ্ছা, এখন এটাকে আমরা আরেকটু চেঞ্জ করি। সাপোজ ধরে নাও আমরা আরেকটা কোশ্চেন নিই, এগুলো রো কলমের সংখ্যা একটু বাড়াই দিই। এলো। ওকে, এখন এখানে আসো। এটা কত? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ। ঠিক আছে, তাহলে আমি যখন এটাকে খাড়াখাড়ি ভাবে ড্র করবো, তখন তাহলে আমাকে কি কি করতে হবে? এবার কয়টা ঘর হবে লম্বায়? না, ভালো করে দেখো, লম্বায় কয়টা? হ্যাঁ, লম্বায় তিনটা। তাহলে লিখবো কিভাবে বলো তো? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ। ঠিক আছে, এখন ঘরে একের ঘরে কি আছে? এ। দুইয়ের ঘরে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল। ঠিক আছে, জাস্ট ঘুরাই দিলে হচ্ছে। তো যখন আমি কি মানে একটা রো কে কলাম করবো, কলামকে রো করবো, আমি আসলে নাম্বারিং করে নেবো। এখানে যদি চারটা থাকে তাহলে আমার লম্বায় কয়টা আসবে? এরকম করে লম্বায় মানে লম্বায় তো মানে এভাবে চিন্তা করলে তো আসলে তিনটা, বাট এর রো হয়ে যাবে কয়টা? চারটা। ওটা বুঝতেছো? মানে এখানে এক, দুই, তিন, চারে শেষ, তাহলে লম্বায় আমাকে এভাবে এক, দুই, তিন, চারে শেষ করতে হবে। বোঝা গেছে প্যাটার্নটা? আচ্ছা, এখন আমাদের মেইন কোশ্চেন আমরা যাই। মেইন কোশ্চেন ছিল আমার কোনটা? এটা ছিল আমার মেইন কোশ্চেন, যেখানে আমি বলতেছিলাম কি রো গুলোকে কলাম আর কলাম গুলো কি করতে হবে? রো করতে হবে। তো ফার্স্ট যেটা আমি বলছিলাম আমরাকে ঠিক মানে টেবিলটাকে নর্মাল করবো। তো এইটা আমার নর্মাল টেবিল, এটা নর্মাল, এখান থেকে উপরে এটা উঠলো, এই ঘর নামলো। তো এটা ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, বলো, টেন দিন না? টেন। তাহলে এটা ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, আর এটা কত? ফিফটিন। ম্যাচ করছে আমার? আচ্ছা, এখন আমরা যে টেবিলটা ড্র করব, ওই টেবিলটা আমরা নর্মাল, এখানে কয়টা আছে? কত শেষ হয়েছে? পাঁচে। তাহলে আমার টেবিলটা নর্মালি এভাবে আসবে, এক, দুই, তিন। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ। তারপরে ছয় থেকে কত? ছয় থেকে দশ। ছয়, সাত, আট, নয়, নয়, দশ। তারপরে কত? এগারো থেকে পনেরো। এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো। এখনই মান বসাবো। এর ঘরে কত? পনেরো। আচ্ছা, আমি কি লিখছিলাম যেন? ধরেন এখানে আট। তো একের ঘরে কত আছে? এ, বি। হ্যাঁ, আমি নর্মাল লিখছি এ, বি। এখন দেখো তো, এই সিটা আসলে তিন নম্বর ঘরে, চার নম্বর ঘরেও আছে না? সিটা কোথায় কোথায় আছে? তিন, চার। তার মানে এখানে এটা হচ্ছে সি। আচ্ছা, ডিটা নর্মাল আছে না পাঁচ নম্বর ঘরে? ডি পাঁচ নম্বর ঘরে, তাহলে চেঞ্জ করে নেই। আচ্ছা, আর কয় নম্বর ঘরে আছে? ছয় নম্বর ঘরে। এই কেটা দেখো তো, সাত, আট, নয়, তিনটা ঘর মিলে কে না? সাত, আট, নয়, তিনটা ঘর মিলে কি হবে? কে হইল। তারপরে দেখো যে দশ আর কত নম্বর ঘর? পনেরো। দশ কয় আর পনেরো ঘর, এই যে দশ। আর এই কত? এখানে কি আছে? যে আছে। তারপরে আসলো ইতে আসো, ই। ই শুধুমাত্র এগারো নম্বর ঘর নিয়ে আসছে, এগারো নম্বর ঘর। আর এফ কয় নম্বর ঘর নিয়ে আছে? বারো আর তেরো। বারো তেরো কোথায়? এই যে বারো তেরো, এই দুটো ঘর মিলে আছে এফ। আর পি তো শুধুমাত্র
14 নম্বর ঘর নিয়ে আসছে, এটা হচ্ছে পি। এটা হচ্ছে তোমাকে পাশে খাতায় রাফ করতে হবে। তারপরে আমি এই দাগগুলো মিশিয়ে দিব। কারণ আমি বলবো এখানে এই দাগটা ছিল, তারপরে এফ কত, 12 আর 13 মিলে না, 12 আর 13 মিলে। তারপরে এই দাগটা কি এখানে আছে, এই দাগটা এখানে তো নাই। এখন তারপরে এগুলো আমি সব মিশিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার অ্যাকচুয়াল পিকচার। বোঝা গেছে ওগুলোকে কলম কলম করে কিভাবে করতে হবে। এরপরে বাকিটা তোমরা পারবা, তাই না? বাকি তো আমরা জানি যে এখানে আসবো R1 এর জন্য টিআর ওপেন টিআর ক্লোজ এ আর ই। সেকেন্ড R2 তে আসবো, R2 এর জন্য প্রথমে কোড লিখবো নর্মাল। এখানে আসলে এটা কি নর্মাল হচ্ছে? এই ঘরটাতে আমাদের নর্মালি এই ঘরটা নেওয়ার কথা, তখন আমার কি করতে হচ্ছে? রো স্প্যান না কল স্প্যান? রো স্প্যান, কারণ এখানে 8 রো ছিল। এটা কি রো 3, এটা কত, রো 5। তাহলে এখানে কত ইউজ করতে হবে আমাকে? রো 3 ইউজ করতে হবে। রো স্প্যান 3 ইউজ করতে হবে। করলাম, তারপর কি এখানে আসবো না আমি? এখানে আসার পরে কি এখানে আবার কি আছে একটা 12 13 ছিল। তিনটা না, দুইটা কেমনে হয়? লেখো, বুঝতেছো না, লেখো, এটা লেখো বা, এটা তোমার লিখবা। এটা ড্র করাবে করছে, এটা ড্র 1 2 3 লিখছো। স্যার 8 এটা পারতে হবে। আপনি ছিলেন নাকি দুইটা ছিলেন? আর দাও, আর বাদ দিয়েছি, দাও আর বাদ। লেখো, এটা কি লেখো, এটা কি কোশ্চেনটা লেখো, এটা কোশ্চেন লিখছো আমরা, লিখছি আমরা, ওকে। এখন তোমরা নাম্বারিং করবা, 1 2 3 4। না, আগে তো নাম্বারিং করবো না, আগে তো দাগ টানবো আমরা। আগে আমি দাগ টানবো না, আগে দাগ টানবো। এই দাগ টানছি, এই একটা দাগ টানছি, এখান থেকে দাগ টানছি, এই যে দাগ টানছি। তো তোমার দাগ টানো, ওই ফিগারটা আবার ড্র করো আলাদা করে। সেম ফিগার ড্র করবা না, ভুল পরে ভুলে যাবা, মানে চিনতে পারবা না। আলাদা ফিগার ড্র করবা, আলাদা ফিগার করে একদম পুরো বক্স করে নিবা। এবং এখানে লিখবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এগুলো এইভাবে লিখবা যেভাবে লিখছি আমি। ঠিক আছে, দেখো পি, পি দাগটা আমি কই থেকে টানছি দেখো। দেখতে পাইছো পিটা কোথায় আছে? I9। দেখো পি কোথায় আছে? নিচে আছে। তো পির জন্য একটা দাগ হবে না? এই যে পির জন্য একটা দাগ তো উপরে উঠবে, সে সিটাকে ভেদ করে যাচ্ছে। তার মানে এখানে সিতে একটা স্প্যান আছে। এগুলো বলতে না পারলে অ্যান্সার দিবে। তোমরা কি করতে পারছো এটা? আচ্ছা, তাহলে এখন বলো তো এখানে রো কয়টা কলাম কয়টা? 5টা কলাম, 3টা রো আছে, 3টা। তাহলে এখন যদি উল্টাই দেয় তাহলে 3টা কলাম হয়ে যাবে, 5টা কি হয়ে যাবে, রো হয়ে যাবে। তো ওটা ড্র করে নাও, চলে যাও। তোমরা ওইভাবে না করলে চলবে, তুমি এভাবে চিন্তা করতে পারো। এটা 1-এ শুরু হয়েছে, শেষ হয়েছে কত, 5-এ। তাহলে আমার লম্বায় কয়টা ঘর আসবে? 5টা ঘর আসবে।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর এই বরাবর আসবে তিনটা। ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, এটাকে লিখে নাও, মানে নর্মাল টেবিলটা। হয়েছে, নর্মাল টেবিল লেখা হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে বলবা, নর্মাল টেবিলে মানে এর আগে যে নর্মাল টেবিল ড্র করলাম ওখানে 1 নম্বর ঘরে কে ছিল? 1 নম্বর ঘরে এ। 2 নম্বর ঘরে কে ছিল? বি। 3 নম্বর ঘরে 3 আর 4 মিলে সি, তো 3 আর 4 মিলে আমি সি লিখলাম। 5 নম্বর ঘরে ডি। 6 নম্বর ঘরে কে ছিল? 6, 7 আর 8 মিলে কত? কে। 9 নম্বর ঘরে কে ছিল? 9 কোথায় হচ্ছে? কেতেই হচ্ছে, তার মানে 4টা ঘর মিলে হচ্ছে কে। আচ্ছা, 4টা ঘর মিলে কে। 10 নম্বর ঘরে কে ছিল? 10 নম্বর ঘরে, এখন দেখো তো 10 কি কার সাথে কম্বাইন হয়েছে? ভালো করে দেখো। 10 আর কত? 15 একসাথে আছে। তার মানে 10 আর 15 মিলে কত আছে? যে আছে। আচ্ছা, 11 নম্বর ঘরে কি আছে? ই। 12 নম্বর ঘরে 12 আর 4 মিলে F। আচ্ছা, 14 নম্বর ঘরে পি। আচ্ছা, এখন আমি দাগ মিটাবো। আমি বলছিলাম 3 আর 4 একটা ঘর না, তারপরে 6, 7, 8, 9 মিলে কি একটা ঘর, তারপরে 10 আর 15 মিলে কি একটা ঘর, 12 আর 13 মিলে একটা ঘর। ঠিক আছে, বুঝছো কথা? কে, এফ, জে, এটাই বের করতে হবে, এটা হলো মেইন কাজ। বাকিটা তোমরা পারোই। স্যার এরকম কোশ্চেন স্যার বোর্ড পরীক্ষা আসে? এটা বোর্ডের কোশ্চেন। এটা কি বলেন আপনি কি জানেন? এটা বের করার পর এটার জন্য আবার এইচটিএমএল কোড লিখবা, তারপর আবার কোড লিখতে হবে। এটাকে কনভার্ট করে আবার কি করতে হবে? কোড লিখতে হবে। আচ্ছা, কোনটা বলো। এখন থাকতে পারে, সাপোজ ধরে না এখানে আমি একটা ইমেজ দিলাম, ইমেজের জন্য এইচটিএমএল ট্যাগ লিখতে হবে। সির জায়গায় সি না দিয়ে আমি একটা আনঅর্ডার লিস্ট ঢুকাই দিলাম, লিস্টের ট্যাগ করতে হবে। এখানে আমি পি ট্যাগ না দিয়ে আমি বলে দিলাম যে হলো বোল্ড, আন্ডারলাইন, সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ঢুকাই দিলাম এর মধ্যে, ওটা লিখতে হবে। বুঝতে পারতেছো? আচ্ছা, আগে এটা করি তারপর আমরা ওটা দেখবো। আচ্ছা, এখন দেখো, এটার জন্য এইচটিএমএল কোড লেখো, আমি দেখবো। এটার জন্য আমি এইচটিএমএল কোড লিখি। প্রথমে কি লিখবো বলো তো? কয়টা রো আছে? তিনটা। তো প্রথম রো এর জন্য লেখো টি আর। এ থেকে কোনো সমস্যা আছে আমাদের? এ তো সমস্যা নাই, সো আমি এ নর্মাল লিখে নিলাম। আচ্ছা, পরের ঘরে যাই, কি হচ্ছে বলো তো? ওই ঘরটা নিজের সাথে কয়টা ঘর নিছে? 1, 2, 3, 4, কয়টা ঘর? চার। এটা কল স্প্যান যাচ্ছে না রো স্প্যানে যাচ্ছে? কোথায় যাচ্ছে? শিওর তো? রো স্প্যান শিওর না? ওকে। ভালো করে বলো। কল স্প্যানে যাচ্ছে কেন? সরি, রো স্প্যানে যাচ্ছে কেন? এটা R1, পাশে লিখে নিও দরকার পড়লে, এটা R1, এটা কত? R2। এখানে দাগ ছিল, এটা হালকা করে দাগ দিয়ে দিবা। এটা হলো R3, এটা কত? R4, এটা কত? R5। হ্যাঁ, রোকে কলাম করতে, কলামকে রো করতে, তাহলে কলাম চেঞ্জ হয়ে যাবে, কলাম রো হয়ে যাবে, রো কলাম হয়ে যাবে। এটা C1, এটা C2, এটা কত? C3। এখন প্রথমে আসো R1 এর জন্য। R1 এর জন্য আমি এর কোড লিখে ফেলছি না? ওকে, তারপর লিখবো TD। এখন দেখো তো, সেকেন্ড ঘর তো ছিল আমার এইটা, ও কি করছে?
এটা পুরোটা পুরো R1 থেকে শুরু করে আর R4 পর্যন্ত নিচ্ছে না? এই C2 এর বাইরে কি গেছো C1 বা C3 তে? যায় না, তাহলে কি কলেজ স্প্যান হয়তো প্রশ্নই ওঠে না, তাহলে কি হয়েছে এখানে? রো স্প্যান। রো স্প্যান ফোর ক্লোজ। এর ভিতরে কি লেখা ছিল? কে লেখা ছিল। তো কে টিডি ক্লোজ। তো যতটুকুর জন্য কোড লিখবো আমরা এভাবে মার্ক করে দেবো কোশ্চেনে, যে এতটুকু কোড লেখা হয়ে গেছে, তাহলে কনফিউশন হবে না। ঠিক আছে। আচ্ছা, এখন বাকি কি বাকি আছে? ই ই তো নর্মাল আছে না, ই তো নর্মাল। টিডি, ই, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। লেখো। তো আমার ই এর জন্য কোড লেখা শেষ। লেখছো, প্রথম টিআর ওপেন করছি ক্লোজ করছি, সবার লেখা হয়েছে। ওকে, এবার আমরা সেকেন্ড রোতে যাই। লেখো এখন সেকেন্ড রোর জন্য আবার টিআর লেখো। আচ্ছা, সেকেন্ড রোতে কি আছে বলো তো? বি, তো লিখে ভালো টিডি বি। বিতে তো তোমার কোনো প্রবলেম নাই আমাদের। আচ্ছা, এখন বির পরে যে ঘরটায় যাওয়ার কথা ছিল, সেই ঘরটা কোনটা? এই ঘরটা। স্যার হ্যাঁ, ওই ঘরটা কি আছে? ওই ঘরটা তো অলরেডি আমার পুরনো আগের এটা খাই ফেলছে, তাই কোনটা আছে? এইটা আছে। কোনটা আছে? এটা এটা। সো টিডি এফ লিখতে যাব। এফ কি করছে? ও আবার পাকনামি করে R3 একটা ঘর খাই ফেলছে, খাইছে না? স্যার আমি যে R3 একটা ঘর খাই, এখানে বলো রো স্প্যান না কল স্প্যান? রো স্প্যান। তো রো স্প্যান কয় ঘর? দুই ঘর। কে খাচ্ছে? এফ খাচ্ছে। তো বি এর জন্য কোড লেখা শেষ। এফ এর জন্য কোড লিখতে গেছি, এফ এর কোড তো লিখলাম, পরবর্তী সে আরেকটা ঘর খাইছে, ওইটারও ঘর কোড লিখে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, তো এটা আমার সেকেন্ড রো শেষ। এরপর কোন রোতে আসবো? থার্ড রো। লিখছে এটা। থার্ড রোতে আমরা আসি। থার্ড রোতে দেখা যাক কি আছে। থার্ড রোতে কি আছে? সি আছে। সি আবার দুইটা ঘর খাইছে। তো টিডি কল স্প্যান না রো স্প্যান? ওই সেম রো স্প্যান। রো স্প্যান কয় ঘর? দুই ঘর। সি ট্যাগ টিডি ক্লোজ। তো সির জন্য আমি কোড লিখে ফেললাম। ওকে, তারপরে এটার জন্য কোড লেখার কথা ছিল আমার। খেয়াল করো, এটার জন্য আছে এই জায়গাটা, হাই ফেলসে দরকার নাই। এটার জন্য কি আছে আর বাকি কিছু? নাই, তার মানে এটার একটাই। R3 জন্য কয়টা হইলো? একটাই শেষ। আচ্ছা, এরপরে চলে আসো R4 এ। R4 এ কি আছে দেখো তো। R4 এর প্রথম ঘর খাওয়া শেষ, R4 এর দ্বিতীয় ঘর খাওয়া শেষ, শুধুমাত্র লাস্টের ঘরটা আছে। তো একটাই টিডি, এবং সেটাও আবার নর্মাল। নর্মাল না? হ্যাঁ নর্মাল টিডি। তো R4 এর ঘর খাওয়াও শেষ। লিখছি আমরা। আচ্ছা, এখন R4 এর ঘর যদি খাওয়া শেষ যায়, তাহলে আমরা এখন R5 এ যাই। R5 এ কি আছে বলো? প্রথমে আছে ডির ঘর, টিডি লিখে ফেললাম। তো ডির জন্য কোড করা শেষ। যে কয় ঘর নিয়ে আছে? কল স্প্যান না রো স্প্যান? কি লিখবো? যে টিডি ক্লোজ। বোঝা গেছে? বুঝছো? তো পরীক্ষার কোশ্চেন যদি খুব বেশি হার্ড করা হয়, তাহলে এইটাই কোশ্চেন আসবে। খুব বেশি যে হার্ড হয়। আর নর্মাল তো আমরা জানি, শিখছি তো আমরা এটা। এর থেকে বেশি আর হার্ড হয় না।
সাত মিনিট বলে ওই ইমেজ ঢুকায় দেয়। হ্যাঁ, ওটা এখনই ঢুকাচ্ছি, এখানেই ঢুকাই। প্রি টেস্টও আসবে, বোর্ডেও আসতে পারে। এই কোশ্চেন, এটা বোর্ডের কোশ্চেন। যে কোশ্চেন এখন সলভ করলে এটা বোর্ডের কোশ্চেন। না না, এর থেকে সহজ হবে। আচ্ছা, চলো এই কোশ্চেন আসো আবার। আবার লেখো। আর এই কথা হবে না। ইমেজটা শিখছি না আমরা? টাইম শেষ। ও, যাও তাহলে, নেক্সট ক্লাস আমরা করবো।